আজকের ভিডিও শুরুতেই কতগুলো কথা বলে দিই। আজকের ভিডিওটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। প্রথম কথা হলো, আজকের ভিডিওটাতে আমি সম্পূর্ণভাবে বলবো একটি ছেলে 10 থেকে 11 বছর বা 12 বছর বা 13 বছরে একটি ছেলে মেয়ে কী করে তার ক্রিকেট ক্যারিয়ারকে ফোকাস করবে এবং কী করে তার ক্রিকেট ক্যারিয়ারকে আগিয়ে নিয়ে যাবে এবং কী সেই স্টেপ পার করে সে একটা বড় লেভেল খেলতে পারবে। লেটস সি একটি তরুণ ক্রিকেটারের ডেইলি রুটিন কী হওয়া উচিত। যদি এই ব্যাপারটা নিয়ে আমরা একটু ভাবি, তাহলে শুরুতেই বলতে হবে যে যখন তুমি প্র্যাকটিসে যাও সকালবেলায় কী খেয়ে বেরাও। আমি এটা দিয়ে শুরু করি। সবসময় প্র্যাকটিসে যাওয়ার আগে একটুখানি হালকা খাবার, ড্রাই ফ্রুট, ছোলা, যদি পরিবারের অবস্থা একটু খারাপ হয়, মানে কাউকে ছোটো না করেই বলছি, কাঁচা ছোলা খেতে পারো। এটা সবসময় ভালো হবে। আর যদি একটু পারিবারিক অবস্থা সচ্ছল হয়, সেক্ষেত্রে ড্রাই ফ্রুট, অ্যালমন্ডস বা কাজু, অবশ্যই খেজুর, এগুলো খেয়ে কিন্তু প্র্যাকটিসে যাওয়া উচিত। প্র্যাকটিসে গেলে সেই প্র্যাকটিসে যাওয়ার সময় তোমার আগের দিনের ঘুমটাও কিন্তু সঠিক হওয়া উচিত। বারংবার বলছি, এখনকার মোবাইলের ইন্টারনেটের যুগে ম্যাক্সিমাম ছেলেরাই রাতে অযথাই নেটে সময় নষ্ট করো। সেখানে তোমার যদি প্রপার তুমি ঘুমাও, সেক্ষেত্রে কিন্তু তোমার পরের দিনের সকালের প্র্যাকটিসটায় মনোসংযোগ ভালো হবে এবং তোমার মন এবং মস্তিষ্ক এবং বডি একসাথে কাজ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম ছেলেরা ল্যাক অফ এনার্জির জন্য প্র্যাকটিসে গিয়ে মনোনিবেশ করতে পারো না। তার কারণ হচ্ছে পরিপূর্ণ প্রোটিন বডিতে থাকে না, যার জন্য যখন প্র্যাকটিস কিছুক্ষণ চলে হাঁপিয়ে ওঠো। তাই প্র্যাকটিস তখনই পরিপূর্ণ হবে যখন তোমার বডি এবং তোমার মস্তিষ্ক একইভাবে কাজ করবে, সমতালে। এবার আসছি আমি একটু অন্য বিষয়। ধরো তুমি যে কোনো একাডেমিতেই প্র্যাকটিস করো না কেন, সেখানে যে কোচ তোমাকে প্র্যাকটিস করাচ্ছেন, সেই কোচের পক্ষে কিন্তু সবাইকে একইভাবে গাইড দেওয়া সম্ভব নয়। তাহলে খিদেটা কার, কোচের না তোমার? যদি তোমার খিদে হবে, তাহলে তুমি কোচকে কেন বারবার ডিস্টার্ব করছো না? ডিস্টার্ব অর্থে আমি বলে দিচ্ছি, তাকে জিজ্ঞাসা করো যে স্যার আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে। ডেইলি রুটিনের চেয়ে একটি ছেলে আমাকে মেসেজ করেছে, স্যার একটি ক্রিকেটারের ডেইলি রুটিন কী হতে পারে। আমি সেই কথাগুলো একত্রেই কিন্তু আজকে বলছি। ডে 1, আগের দিন নাইটে কি করবে, সকালে উঠে কি করবে, কি খেয়ে বেরোবে প্র্যাকটিসে এবং প্র্যাকটিসে গিয়ে কি করবে, একই কিন্তু চেনে বাঁধা আছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে অনেক কিছু লুকিয়ে আছে। যেরকম তুমি কোচকে বারবার জিজ্ঞাসা করো যে তোমার ফল্ট যেখানে হচ্ছে সেটার রেকটিফাই করার সঠিক উপায় কি আছে। তোমাকে তোমার কোচ অবশ্যই বলে দেবে, অবশ্যই বলবে, অবশ্যই বলতে বাধ্য সে। কারণ তুমি যখন বারবার জিজ্ঞাসা করবে, তখন কোচের মনেও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে যে ছেলেটি বা মেয়েটির কিন্তু ক্রিকেট কেরিয়ার নিয়ে যথেষ্ট উদ্বেগ আছে, যথেষ্ট ফোকাস করছে, যার জন্য সে বারবার প্রশ্ন করছে। এবার ধরো 100 ছেলে কোনো জায়গায় ক্রিকেট শেখে, সেই 100 ছেলের মধ্যে দেখবে 70% বা 60% ছেলেমেয়েরা কিন্তু একটু অন্যভাবে নেবে না, ফাঁকিবাজি টাইপের থাকে। মানে ধরো কোচ কিছু দেখাচ্ছে, সে নিজের মতো করে অন্য কিছু করার চেষ্টা করছে, বা অন্য অন্য বন্ধুদের সাথে নিজের মতো করে নিজের ছন্দে ক্রিকেটটা খেলছে বা ফুটবলটা খেলছে, যাই খেলো না কেন। সেক্ষেত্রে প্লেয়ার স্বরূপ মেন্টালিটি, মানে তুমি গেছো কি করতে কোচিংয়ে, তুমি গেছো ক্রিকেটের অধ্যয়ন নিতে। যেহেতু আমি ক্রিকেট চ্যানেল চালাই, ক্রিকেটার, তাই আমি ক্রিকেট নিয়েই বলছি। তুমি ফুটবল খেলতে গেলে একই ব্যাপার। তো তুমি ক্রিকেটের বিষয়ে তুমি জানতে গেছো, তো তোমার কোথায় টেকনিক্যালি ভুল হচ্ছে সেটা যদি বারবার কোচকে জিজ্ঞাসা করো, কোচ তোমাকে অবশ্যই বলে দেবে সঠিক রাস্তাটা কী আছে। এবার তোমার দ্বিতীয় কাজ কি হবে, তোমাকে যখন কোচ ওই জিনিসটি বলছে বারবার করে, তখন তোমাকে কিন্তু মাথায় ঢুকিয়ে নিতে হবে যে এক্স্যাক্টলি কোচ আমাকে কোন পয়েন্টে যেতে বলছে এবং কি আমার ভুল হচ্ছে। সেই পয়েন্টের কেন্দ্রবিন্দু ধরে তোমাকে কিন্তু মাথা, ব্রেন এবং বডিতে ব্যাপারটাকে প্র্যাকটিসের মাধ্যমে, শ্যাডোর মাধ্যমে অ্যাবজর্ব করে নিতে হবে। অনেক ছেলেমেয়েরা ভাবে যে ক্রিকেট কোচিংয়ে ভর্তি হলেই হয়তো ক্রিকেটার হওয়া যেতে পারে। এমনটা ভাবনা যদি কেউ করে থাকো, তাহলে এই মুহূর্তে সেই ভাবনা থেকে বেরিয়ে আসো। কারণ এরকম কিছু মিরাকেল কোনো ক্রিকেট ক্যাম্পে নেই যে তুমি ভর্তি হলেই সেখান থেকে তুমি আইপিএল বা ইন্ডিয়ান স্কোয়াডে সিলেকশন হওয়ার মতো সুযোগ পেয়ে যাবে। এমন কোনো মিরাকেল বা মেশিন বসানো নেই কোনো ক্যাম্পে।
যা করতে হবে তোমাকে কিন্তু নিজের চেষ্টায় করতে হবে, মাথায় রাখো কথাটা খুব ভালো করে। তাই বারংবার কোচকে ডিস্টার্ব করার অর্থে বলছি আমি, জিজ্ঞাসা করো যে স্যার আমার এটা হচ্ছে না। কোচ দেখাবে যখন খুব ভালো করে সেই জিনিসটা লক্ষ্য রাখো এবং সেটা টেকনিক্যালি সায়েন্টিফিকভাবে তুমি বোঝার চেষ্টা করো এবং কোচকে নিয়ে সেটা নিজেকে দিয়ে বুঝিয়ে কোচকে যত বোঝাতে পারে তোমাকে তুমি কতটা বুঝতে পারছো, সেটা কিন্তু অবশ্যই সেই সময় সেই জায়গায় কোচের সাথে কথা বলে ব্যাপারটাকে সমাধান করে নেওয়া, এটা কিন্তু একটা খুব ভালো দিক, একটা ভালো প্লেয়ারের গুড সাইন, মাথায় রাখবে। 4 ঘন্টা 5 ঘন্টার কোচিং সেশনের পরে যখন তুমি বাড়ি ফিরছো, তুমি ক্লান্ত, সেই সময়টা একেবারেই যারা ভালো ক্রিকেটার মানে ইউনিক অর্থে ইউনিক, তারা কখনোই কিন্তু ক্রিকেটটাকে মাথা থেকে সরায় না। এটা একটা খুব ভাইটাল পয়েন্ট, কারণ ইউনিক ক্রিকেটাররা সবসময় যারা লেজেন্ড হয় তাদের ফোকাসের একমাত্র কেন্দ্রবিন্দু থাকে ক্রিকেট, বিকজ তারা ক্রিকেটটাকেই শেষ এবং শুরু মনে করে জীবনের। তাই একটা কথা খুব ভালো করে শুনে নাও, তুমি যেখানেই কোচিং করো না কেন, যার আন্ডারেই কোচিং করো না কেন, তোমাকে কিন্তু কোচিং সেশনে যে ভুলটা কোচ দেখাচ্ছেন তোমাকে, সেটা কিন্তু বাড়িতে এসে বারংবার তাকে মাইন্ডে রিভাইজ দেওয়া, পারলে শ্যাডো করে সেটাকে প্র্যাকটিসে কনভার্ট করে বডিতে বসানো, এটা কিন্তু খুব ভাইটাল হয়ে যায়। একটি ছেলে বা মেয়ে যে অন্তত অ্যাটলিস্ট ভাবছে দূরের কথা যে আমাকে একদিন ইন্ডিয়া স্কোয়াডে জায়গা রাখতে হবে, তাদের জন্য কিন্তু খুবই ভাইটাল কথা, এটা মাথায় রাখবে। অনেকে এটাও মনে করে যে ক্যাম্পে ভর্তি হলেই হয়তো আমি ডিস্ট্রিক্ট ডিভিশন এই সমস্ত জায়গায় চান্স পেয়ে যাব। এই সমস্ত ভুলভ্রান্তি থেকে বেরিয়ে এসে তোমাকে আগে প্রমাণ করতে হবে যে ইউ আর দ্য রাইট প্লেয়ার ফর ইউর ক্রিকেট সিলেকশন কমিটি। তোমার ক্রিকেট সিলেকশন কমিটি তোমাকে চুজ করবে, তুমি একদম সঠিক প্লেয়ার হয়েছো, সেই জায়গাটায় কে তোমাকে তোমার সিলেকশন কমিটিকে বোঝাতে হবে। আদারওয়াইজ তুমি কোনো ম্যাচে পার্টিসিপেট করতে পারবে না, কারণ যতক্ষণ পর্যন্ত নেটে সিলেকশন কমিটি দেখছে তোমার পারফরমেন্স, তোমাকে কিন্তু কখনোই সেভাবে ম্যাচের উপরের পার্টে, মানে ধরো তুমি ভালো ব্যাটসম্যান, সেক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে হবে নেটে যে আমি ভালো ব্যাটসম্যান, আমি 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বরে খেলতে পারি, বা আমি ম্যাচ ফিনিশার, আমি 4 নম্বর 5 নম্বরে নেমে মিডল অর্ডার বলিং করে আমি মিডল অর্ডার ব্যাটসম্যান হয়ে ম্যাচ ফিনিশ করতে পারি। এই জায়গাটায় কিন্তু তোমাকে নেটে বারবার দেখানো হবে, তোমার সিলেক্টর বা তোমার কোচকে প্রমাণ করাতে হবে তোমাকে নিজের পারফরমেন্সের দ্বারা যে আই অ্যাম ক্যাপেবল টু প্লে। এই কথাটা কিন্তু মাথায় রাখবে। শুধুমাত্র দিনের পর দিন এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্প থেকে আরেকটা ক্যাম্প করাটা আমি বলছি না খারাপ জিনিস, কারণ সব ক্যাম্পে তো আর সঠিকভাবে ক্রিকেটার শেখানো হয় না, এইটা ধরে নাও তর্কের খাতিরে আমি বললাম। কিন্তু অনেক ক্যাম্প আছে যারা খুব ভালো করে ক্রিকেট শেখায়। এবার কেন হয় না শেখানো, তার কারণ অনেক কাজ থাকতে পারে, সবসময় ক্যাম্পের দোষ দিলেও হবে না, কারণ ক্যাম্পের টিচাররা তোমাকে ক্রিকেট শেখার চেষ্টা করে, কিন্তু অনেক ছাত্রদের মাইন্ড বা তাদের পারিপার্শ্বিক অবস্থা এরকমটা হয়ে যায় যে হয়তো কোনো কারণের চাপে সেই ক্যাম্পটা ছাড়তে বাধ্য হয়েছে। তাই মাথায় রাখবে যে বারংবার ক্যাম্প চেঞ্জ না করে একটি সঠিক ক্যাম্পে ভর্তি হয়ে সেইখানে মনোনিবেশ করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। কারণ বারংবার যদি বিভিন্ন ক্যাম্পে তুমি ঘোরাঘুরি করো, সেক্ষেত্রে এক একটা ক্যাম্পের কোচিংয়ের স্টাইল কোচেদের এক এক রকম থাকে, হতেই হবে, কারণ সেইভাবে তাহলে তোমার কিন্তু বডি আর মাইন্ড দুটো কিন্তু সমানভাবে কাজ করবে না। কারণ আজকে যদি তুমি এইভাবে খাওয়া প্র্যাকটিস করো ক্রমাগত, তোমাকে যদি কেউ বলে এইভাবে খেতে হবে, তাহলে সেটাকে বডিতে কিন্তু বসাতে হবে, সেটা কিন্তু কী হবে, তখন একটা দুমুখ ব্যাপার হয়ে যাবে। তাই যে কোনো জায়গায় মনোনিবেশ করো ভেবেচিন্তে, এবং সেই মনোনিবেশটাকে ধীরে ধীরে লম্বা প্রসেসে নিয়ে যাও। অনেক কোয়ারিজ আছে আমার কাছে, যেরকম যে স্যার আমি আন্ডার 19 খেলতে চাই, আমি রঞ্জি ট্রফি খেলতে চাই, আমি আন্ডার 15 খেলতে চাই। এখনও আমার ইনবক্সে প্রচুর এরকম মেসেজ রয়েছে যেগুলো আমি পড়ে পড়ে তাদেরকে অ্যান্সার দিই। মাথায় রাখতে হবে, আমি ভিডিওর কিছু আগেই বললাম যে তোমাকে সিলেকশন কমিটি ঠিক করবে তুমি কোন লেভেলে খেলবে। সিলেকশন কমিটিকে যখন তুমি তোমার প্র্যাকটিসের মাধ্যমে তাদেরকে প্রভাবিত করতে পারবে, তখনই কিন্তু সিলেকশন কমিটি তোমাকে ম্যাচের জন্য সামনে রাখবে। সেটা ফ্রেন্ডলি ম্যাচ হতে পারে, বা ডিস্ট্রিক্ট লেভেল হতে পারে, বা আন্ডার 15 হতে পারে, বা ধরে নাও তোমার
ওপেন টু অল সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন হতে পারে। তাই মাথায় রাখতে হবে পারফরমেন্স ইজ দ্য লাস্ট ওয়ার্ড। আমি আবারও বলছি, পারফরমেন্স করো, অপরচুনিটি আসবে। পারফরমেন্স ছাড়া অপরচুনিটি আসাটা কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ পারফরমেন্স থাকলে তোমাকে টিমে রাখার জন্য, আমি কথাটা মিলিয়ে নিব, পারফরমেন্স থাকলে তোমাকে টিমে রাখার জন্য অনেক সিলেক্টর কমিটি তোমাকে আগে থেকে তোমাকে ডেকে নেবে, তোমার কাছে মেসেজ আসবে, কারণ ইউ আর দ্য ম্যাচ উইনার। কী করে তুমি অন্যদের থেকে আলাদাভাবে ক্রিকেটটা খেলবে? এটা খুব একটা ক্রিটিক্যাল প্রশ্ন পড়লাম, তাই তো? অন্যরা যদি দিনে 8 ঘন্টা প্র্যাকটিস করে, তোমাকে সেখানে 10 থেকে 12 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। মাথায় রাখতে হবে, আমি আগেও বলেছি যে ক্রিকেট ইজ আ মাইন্ড গেম। কোন জিনিসটা তোমাকে সবার থেকে আগে রাখে? কোনো খেলায় বা কোনো কাজে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে তোমার মনোবলটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। মনোবল কখনো কিন্তু ব্রেক করা যাবে না। মনোবল যদি তোমার ব্রেকডাউন হয়, তাহলে মাথায় রাখবে তোমার কেরিয়ার সেদিনই ব্রেকডাউন হয়ে যাবে। তাই যে কোনো পরিস্থিতিতে মনোবল সবসময় একদম তাগড়া রাখো। মাথায় রাখো যে তুমি করতে পারবেই, তোমার দ্বারাই হবে আর তুমি সেটা করবে। আর যদি 10 জন করতে পারে, তুমি কেন করতে পারবে না? তাই মনোবল এবং ফোকাস একইভাবে রাখো নিজের কেরিয়ারের প্রতি। তুমি যে কাজটাই করো না কেন, সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল বা পড়াশোনা। তাই আমি একটাই কথা বলবো, খেলাধুলা যেহেতু আমি ভিডিও নিয়ে আসি, তাই আমি ক্রিকেট নিয়ে বলবো, ক্রিকেটে কিন্তু মাথায় রাখবে যে মনোবলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনোবল যদি ভেঙে যায়, তাহলে মাথায় রাখবে কখনোই তুমি আর সেই লেভেলে যেতে পারবে না। এবার আসছি আমি একটু ডেইলি রুটিনে। তো আমার সকালে খাওয়া দাওয়া, প্র্যাকটিস, বাড়িতে আসা, কী করতে হবে বললাম, তারপরে নিজের পড়াশোনা থাকলে করবে। রাত্রিবেলা কিন্তু টাইম মতন, মানে 11টার বেশি করবে না, ঠিক টাইমে শুয়ে পড়বে এবং ভোর ভোর উঠে পড়বে। সকাল 6টা 5:30 উঠে অতি অবশ্যই যেদিনকে প্র্যাকটিস থাকবে না, বাড়ির ছাদ হোক বা উঠোন হোক বা ঘরের মধ্যে হোক, কোনো একটা ফাঁকা জায়গায় তোমার শ্যাডো প্র্যাকটিস কিন্তু অতি অবশ্যই সকালে 8 ঘন্টা হলেও করবে। এতে ডেইলি যে তোমার শ্যাডো করছো, সেই শ্যাডো করার জন্য কি হবে, তোমার বডি এবং মাইন্ড সেটা কিন্তু একে অপরকে বুঝবে এবং তোমার শরীরে কিন্তু খেলাটা বসে যাবে। অতি অবশ্যই মাথায় রাখবে, শ্যাডো করার সময় পারফেক্ট শ্যাডো করাটা খুবই প্রয়োজন। তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, তোমরা যদি ইচ্ছা হয় চালিয়ে সেগুলো দেখতে পারো। এছাড়া তোমাদের কোচেরা যে সমস্ত ইনফরমেশন তোমাদের দেয়, টেকনিক শেখায়, সেগুলোকে মাথায় রেখে কিন্তু শ্যাডো করা। মাথায় রাখবে, শ্যাডো যদি ভুলভাল হয়, যে ভুলভাল শ্যাডো তোমার হবে, সেটাই কিন্তু পরবর্তীকালে নেটে যখন তুমি করতে যাবে, সেটা কিন্তু বডিতে বসে যাবে। মাথায় রাখবে, তাই ক্যাজুয়াল কখনো হব না। যখনই আমি প্র্যাকটিস করব, সেটা বাড়িতে করি বা প্র্যাকটিস ক্যাম্পে, আই অ্যাম সিরিয়াস অ্যাবাউট মাই প্র্যাকটিস, রাইট? এবার আসছি একটু এক্সারসাইজ এবং খাওয়া দাওয়ার বিষয়। অনেক গরিব ছেলেরাই কিন্তু ক্রিকেটটা খেলো। তো ক্রিকেট অ্যাকচুয়ালি মানে বড়লোকদের খেলা, এটা কিন্তু ভুল। ক্রিকেট সবার জন্য খেলা, আমার কাছে অন্তত। তাহলে যারা গরিব তারা কি ক্রিকেট খেলবে না? অবশ্যই খেলবে। ক্রিকেট ইজ আ প্যাশন, এটা এখান থেকে আসে, এটা গরিব বড়লোক থেকে আসে না। তাই ক্রিকেটটা খেলো মন দিয়ে এবং যেটা পাচ্ছ সেটা খেয়ে নাও। অতি অবশ্যই তেলে পোড়া বা তেলে ভাজা অ্যাভয়েড করে, যদি বাড়িতে সিদ্ধ ভাত হয় সেটাও খাও, ভালো করে খাও, স্বচ্ছভাবে খাও, পরিষ্কার মনে খাও এবং মনোবলটা তাগড়া রাখো। দেখবে অনেক গরিব ঘরের ছেলেরাই কিন্তু অ্যাকচুয়ালি বড় লেভেল খেলে। মনে রাখবে যে কিন্তু কিচড়ে কিন্তু পদ্মফুল ফোটে, আমি বারংবার বলছি। তাই মনোবল কিন্তু কখনোই হারিও না, কারণ গরিবদের সংখ্যাই বেশি, কটা বড়লোক আছে। তাই গরিবরা যারা, সেই অর্থে আমি গরিব বলছি না, দেখো গরিব সবাই, আমিও গরিব, বাট মাথায় রাখতে হবে যে মনোবল ভাঙবো না, আমরা এগিয়ে যাব, একদিন নিশ্চয়ই সফলতা আসবে। তাই হাল কখনোই ছাড়বে না। সবশেষে আজকের ভিডিওতে কতগুলো কথা তোমাদের বলতে চাই। মনে রাখবে, জীবনে কিছু সফল হতে গেলে, সে ক্রিকেটার হও, ফুটবলার হও, পড়াশোনায় হও, আর রাস্তায় আলু বিক্রি করতে পারো, সেটাও একটা ব্যাপার। কিন্তু সফল হতে গেলে যেন সফল ব্যক্তির কিন্তু মনোনিবেশ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যে কাজের জন্য রাত দিন স্বপ্ন দেখো একদিন একটা জায়গায় পৌঁছাবার, সেই স্বপ্নটাকে বাস্তবিত করার জন্য কিন্তু তোমাকে তার পিছনে নিরন্তর প্রয়াস এবং চেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই কিন্তু তুমি সফলতা পাবে। এবং
মন এবং শরীর সবসময় সেই বিষয়ে চিন্তা রাখতে হবে, তবেই কিন্তু সফলতা পাওয়া যাবে। শুধু মাইন্ডকে এদিক ওদিক ঘুরিয়ে লাভ নেই। তাই যেদিকে যেটা করছি, আজকে আমি ক্রিকেট খেলছি, তো ক্রিকেটের বিষয় আমি সবসময় মাথায় রাখবো যে আমাকে একদিন একটা জায়গায় পৌঁছাতে হবে। এই লক্ষ্য স্থির রেখে রুটিনটা বললাম, সেই ডেলি রুটিনে নিজেকে একদম খোলা মনে সব কিছু অ্যাবজর্ব করে লেগে থাকো। দেখবে একদিন নিশ্চয়ই কোনো না কোনো সফল ব্যক্তি তুমি অবশ্যই হতে পারে ভারতবর্ষের 140 কোটি লোকের মধ্যে, হতে পারে মেবি কিছু লোক ক্রিকেটটা খেলে ভারতীয় দলে জায়গা পায়, কিন্তু তার মানে এটা নয় যে বাদবাকি লোক ক্রিকেট খেলবে না বা ক্রিকেট খেলার স্বপ্ন থেকে তারা দূরে থাকবে। মাথা রাখবে, ক্রিকেট ইজ ফর এভরিওয়ান। তাই এই খেলাটা খেলার অধিকার আমারও রয়েছে। আমি গরিব হতে পারি, কিন্তু খেলাটার স্বপ্ন আমিও দেখি। একদিন আমিও দেখতে চাই যে আমি একদিন বড় প্লেয়ার হয়েছি। তাই বড় প্লেয়ার হওয়ার জন্য স্বপ্নটা কিন্তু কখনোই ভেঙে যেতে দিও না। বয়স যাই হতে পারে, এজ জাস্ট আ নাম্বার। বারবার বলছি, এজ জাস্ট আ নাম্বার, কিছুই না। মনোবলটাই হচ্ছে এজ। মনোবল যেদিনকে ভেঙে যাবে সেদিনকে তুমি বৃদ্ধ হয়ে গেছো। যতদিন তোমার মনোবল তাগড়া থাকবে, তুমি পৃথিবীর সব কিছু জয় করতে পারবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।